আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী প্রথম বিষয় গণিত প্রশ্ন নিয়ে। এর আগের ভিডিওতে আপনাদের সাথে বাংলা যে প্রশ্নটি সেটি আমি শেয়ার করেছি। অনেকে বলেছেন যে সকল বিষয় শেয়ার করার জন্য। আসলে আমি সকল বিষয়ের যে নমুনা প্রশ্ন সেগুলো ধারাবাহিকভাবে শেয়ার করব, যাতে আপনাদের যে দ্বিতীয় প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষাটি হবে সেখানে যাতে সহজেই প্রশ্নগুলো কমন থাকে। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নগুলোর প্রত্যেকটি ভিডিও এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গেলে কিন্তু আপনারা সকল ভিডিও দেখে নিতে পারবেন। যারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তাদের 30 টাকা করে খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে পারবেন। অনেক প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা সবকিছুই পারে এবং বুঝে, কিন্তু তারা প্রশ্নগুলো কিভাবে আনসার করবে সে সম্পর্কে তাদের ধারণা থাকে না, বুঝতে পারে না। তার জন্য এই প্রশ্নগুলো যদি আপনারা পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল প্রিন্ট করে যদি বাসায় বারবার প্র্যাকটিস করান, তাহলে কিন্তু তারা পরীক্ষায় গিয়ে এই প্রশ্নগুলো কিন্তু সহজেই তারা আনসার করতে পারবে এবং বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হয় এবং তারা কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজেই সংশোধন করে দিতে পারবেন। তার জন্য কিন্তু এই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করা, যাতে তাদের যে প্রশ্নের যে বয়টা আছে, প্রশ্ন পাওয়ার পর যে বয়টা হয় সেটা যাতে সহজে তাদের বয় না থাকে, সেটা যেন কেটে যায়। তার জন্য এই প্রশ্নগুলো শেয়ার করা, যাতে তারা বারবার প্র্যাকটিসের মাধ্যমে এই প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এবং কিরকম কোন প্রশ্নে কত মান সে সম্পর্কে তাদের ধারণা হয়। আমি একটু প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নগুলো কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে 1 নম্বরে দেওয়া রয়েছে সংখ্যা লিখো 51 থেকে 80, এরপর সংখ্যা লিখো 51 থেকে 70, মানে 51 থেকে 17, এরপর 70, এরপর কথায় লিখো 35, 65, 72, 48, 54। এভাবে এইগুলো সংখ্যাগুলো প্র্যাকটিস করাবেন। এরপর অঙ্কে লিখো 44, 50, 38, 57, 68, 69, 59, 75। এরপর রয়েছে কম থেকে বেশি সাজাও, মানে ছোট থেকে বড়, মানে প্রথমে কমটা লিখতে হবে, ছোটটা, তারপরে বড়টা, এভাবে সাজিয়ে লিখতে হবে। ক খ, এখানে 5 মার্ক, প্রত্যেকটি মার্ক কিন্তু দেওয়া রয়েছে। এরপর বেশি থেকে কম, প্রথমে বড়টা এরপর ছোটটা, এভাবে সাজিয়ে লিখতে হবে। এরপর খালি করে পরের সংখ্যা লিখো, মানে 19-এর পরে কোন সংখ্যাটা সেটা লিখতে হবে। 19-এর পরে 20, 34-এর পরে 35, 39-এর পরে 40, 28-এর পরে 29, 45-এর পরে 46। এরপর পূর্বের সংখ্যা লিখো, মানে আগের সংখ্যাগুলো লিখতে হবে। 29-এর আগের সংখ্যা হচ্ছে 28, 38-এর আগের সংখ্যা হচ্ছে 37, 34-এর আগের সংখ্যা হচ্ছে 33, 40-এর 39, এরপর 47-এর আগের সংখ্যা পূর্বের সংখ্যা হচ্ছে 46। এরপর যোগ করো, 2 3 যোগ করলে কত হয় 5। এভাবে এই অঙ্কগুলো সহজই আছে, প্র্যাকটিস করাবেন। এরপর বিয়োগ করো। এরপর রয়েছে খালি ঘরের সঠিক সংখ্যা বসাও। এখানে খালি ঘরের সঠিক সংখ্যাটা কত হবে? 13, এখানে 18, যোগফল বিয়োগফল হচ্ছে 13। যদি 13 হয় তাহলে মাঝখানে কত হবে? এই 18 থেকে যদি আমরা 13 মাইনাস করি তাহলে কিন্তু এই সংখ্যাটা বের হয়ে আসবে। এভাবে প্র্যাকটিস করাবেন। এরপর রয়েছে 5-এর নামতা লেখো। 5, 7, 8 যে নামতাগুলো 3, 4 এগুলো একটু শেখাবেন। এরপর নিচের প্রশ্নগুলো সমাধান করো, যে কোনো 4টি। এখানে মার্ক হচ্ছে 20। যেমন রাজু 14টি ডিম এবং 8টি কলা কিনলো, কলা থেকে ডিম সে কয়টি বেশি কিনলো, এটা বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে। এরপর একটি শ্রেণীতে 17 জন ছাত্রছাত্রী আছে, এদের মধ্যে 10 জন ছাত্রী, শ্রেণীতে কতজন ছাত্র আছে এটাও বিয়োগ করলেই হয়ে যাবে। এরপর রয়েছে একটি কাঁদিতে 9টি ও অপর কাঁদিতে 7টি কলা আছে, 2 কাঁদিতে মোট কয়টি, এখানে এই দুইটা যোগ করলেই হয়ে যাবে। এরপর রিয়ার 4টি পেন্সিল আছে এবং তার বাবার তাকে আরো 8টি পেন্সিল দিলেন, তার মোট কয়টি পেন্সিল হলো এটাও যোগ। এরপর জ্বরে অপুদের বাড়িতে আম গাছ থেকে আম পড়লো, অপু 7টি আম এবং তার বোন 12টি আম কুড়ালো, তারা একত্রে কয়টি আম কুড়ালো, এটাও কিন্তু যোগ। এই ছিল যে গণিত যে প্রশ্নটি প্রথম শ্রেণীর।
সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নটি অনেক উপকারে আসবে। যদি আপনারা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের যে প্রশ্নের যে কিভাবে আনসার করতে হবে এবং প্রশ্নের যে ভয়টা সেটা কিন্তু সহজেই তাদের দূর হয়ে যাবে। যারা অভিভাবক আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল 30 টাকা খরচের মাধ্যমে নিতে পারেন এবং নিয়ে প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করাবেন। কিন্তু তারা আপনারা যা বলবেন এবং যা ধরাবেন তাই কিন্তু বলতে পারবে, কিন্তু তাদের প্র্যাকটিসের কারণে কিন্তু এই প্রশ্নগুলো আনসার করতে পারে না এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজেই তাদেরকে সংশোধন করে দিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। আর আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওগুলোতে দেখে উপকৃত হয়। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, তাতে আপনাদের কাছে আমরা পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে প্রথমেই চলে যাবে। পাশে থাকা যে নোটিফিকেশনটি সেটিও একটু অন করে রাখবেন, তাহলে কিন্তু সহজেই এই প্রশ্নগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।